ঠিক কালী পুজোর আগের দিন সন্ধে কিন্তু একদম ১৩ নম্বর ডানকুনি ১৩ নম্বর ওয়ার্ড যেন নক্ষত্রখচিত হয়ে রইল। তার কারণ এখানে নবনির্বাচিত যে ডানকুনি শহরের নতুন পদাধিকার, সেই পদাধিকারদের সম্বর্ধনা, তার সাথে চলল গরিব, প্রত্যন্ত গরিব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া। এবং এই বস্ত্র তুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগামীকাল কালী পুজো, তারা যেন নতুন বস্ত্র পরিধান করেই কালী পুজো এবং ছট পুজো উদযাপন তারা করতে পারে। এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরপ্রধান হাসিনা শবনম, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, আইএনটিইউসির সভাপতি দেবাশিস নন্দী থেকে আরম্ভ করে বিভিন্ন মহিলা কংগ্রেসের ছিলেন মমতা মুখার্জি থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়ার্ডের সমস্তরা এবং সমস্ত পদাধিকার তৃণমূল কংগ্রেসের ব্যক্তিত্বরা, এবং তার সঙ্গে ছিলেন হুগলি জেলা মেন্টর সুবীর মুখার্জি। যা কিছু অনভিপ্রেত সমস্ত কিছু দূর হয়ে যাক, বাংলার আকাশ থেকে দুর্যোগের ঘনকাটা অশুভ শক্তিরা দূর হয়ে যাক, যারা বাংলার মানুষের অস্তিত্ব এবং স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে, যারা বাংলার মানুষকে ভিটে ছাড়া করার চেষ্টা করছে, যে অশুভ শক্তি বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা করছে, যারা বাংলাকে বার ধরে বঞ্চনা করছে, যারা বাংলার উন্নয়নের টাকা, অগ্রগতির টাকাকে আটকে রেখে বাংলার মানুষের সঙ্গে যে অশুভ শক্তি এক চক্রান্তমূলক কার্যে লিপ্ত হয়েছে, সেই সর্বশক্তি দায়িনী কালীর কাছে প্রার্থনা, মা কালী সেই অশুভ শক্তিকে তুমি বিনাশ করো, শুভ শক্তিকে তুমি জাগরিত করো। বাংলার মুখ্যমন্ত্রী 12 কোটি মানুষকে যিনি আঁচল দিয়ে রক্ষা করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি আরো শক্তি দাও, আরো সাহস দাও, আরো সমৃদ্ধির সেই সমস্ত কিছু তার দুহাত ভরে দাও, যেন বাংলাকে সে আরো সমৃদ্ধি প্রাচুর্যের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে, এবং বাংলা যেন আরো উজ্জ্বল হয়ে উঠতে পারে। দীপাবলির রাতের মতো বাংলা যেন আলোক উজ্জ্বল হয়ে উঠতে পারে। গত পরশুদিন একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, আমি জানতাম হয়তো উনি শিক্ষিত, উনি অধ্যাপক মানুষ, উনি বলছেন যে এসআইআর এর নাম করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। বলছেন জনগণ বাধা দিতে যেও না, বাধা দিলে তোমাকে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরে দেবে, সিএসএফ। কত বড় কথা! যিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে, যিনি ভারতবর্ষের 130 কোটি মানুষকে রক্ষার শপথ নিয়ে, যিনি সংবিধানের সমস্ত কিছুকে মান্যতা দেওয়ার শপথ নিয়ে যিনি ভারতবর্ষের মন্ত্রী হয়েছেন, তিনি বলছেন সিএসএফ গুলি করে মেরে দেবে। নেতারা, সেই নেতারা আপনাকে বাঁচাতে পারবে না, যে কথা তার মর্মার্থ। জানি না গণতন্ত্র কোন পথে যাচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র কোন পথে, কোন প্রবাহে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে কোন প্রবাহে তিনি নিয়ে যেতে চাইছেন, তারা আমরা জানি না। কিন্তু দুঃখের কথা এটাই যে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এক ভারতবর্ষের মন্ত্রী বলছে, আমার ভোটাধিকার, আমার ভোটের যদি নাম বাদ যায় আমি প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদ করলে সিআইএসএফ গুলি করে মেরে দেবে। গণতন্ত্র? কোন গণতন্ত্র? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার 75তম বর্ষ পেরিয়ে, হে অধ্যাপক মন্ত্রী, তোমার কাছে আমার জিজ্ঞাস্য যে কোন সংবিধানের মান্যতাকে লঙ্ঘন করে কোন জায়গায় তুমি দাঁড়িয়ে একটা মন্ত্রী তুমি একথা বলতে পারো? শুধু ধিক্কার আর লজ্জা যে ভারতবর্ষের 75তম বর্ষে এমন একজন মন্ত্রী হয়েছে যে সংবিধানকে মান্যতা দিতে পারে না। তিনি আবার গতকাল বাহুবলী হয়ে গেছিলেন। গতকাল দেখলাম তিনি বাহুবলী হয়ে গেছেন। একটা কেন্দ্রীয় মন্ত্রী, মাথায় হেলমেট নেই, মোটর সাইকেলে চেপে বসে পড়েছেন, জোনা 20-25, জানি না তারা বাঙালি না অবাঙালি। বাংলায় দেখলাম তাদের মধ্যে একজন কথা বলছে, ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না। সে বাংলায় দাঁড়িয়ে, শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 4 বার যিনি লক্ষাধিক ভোটে এই শ্রীরামপুরের মানুষের যিনি জনাদেশ পেয়েছেন, তাকে আপনি চ্যালেঞ্জ করছেন বালুরঘাট থেকে 10,000 ভোটে জিতে। লজ্জা করেন আপনার? যাচ্ছেন না কেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলুন
উত্তরবঙ্গের মাটি দাঁড়িয়ে সাহস থাকলে বিপর্যয় দাঁড়িয়ে বলুন যে ভোটাধিকার কেড়ে নেবো, বাধা দিলে গুলি করে মেরে দেবো। উত্তরবঙ্গের মানুষ যে বিক্ষোভ দেখিয়েছে আপনাদের দলের নেতা মন্ত্রী জনপ্রতিনিধিদের, তা থেকে নিস্তার পাবেন না। আপনিও ভাবতে হবে কোন ভারতবর্ষে দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছে আয় দেখে নে, উনি সিআইএসএফ দিয়ে মানুষকে গুলি করবেন, তাকে মান্যতা দিতে হবে। তার প্রতিবাদ করেছেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন? তিনি বলেছেন যে আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, মানুষ নির্বাচিত করেছে, সংবিধানের পবিত্র শপথ নিয়েছি আমরা ভারতবর্ষের মানুষকে রক্ষা করব। তাই কেন্দ্রীয় মন্ত্রী যখন বলছে যে সিআইএসএফ দিয়ে ভোটারদের গুলি করে মেরে দেওয়া হবে, তখন বলছে তোমার সাহস লাগলে তুমি শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে সিআইএসএফ কে দিয়ে গুলি করো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, তোমার বেরোবার ক্ষমতা থাকবে না, মানুষ তোমাকে অবরুদ্ধ করে দেবে। ডানকুনির যে যুবর দায়িত্ব পেয়েছে জিয়ারুল, এখন দায়িত্ব পাওয়ার পর তার এই উদ্যোগ যে বস্ত্র বিতরণ, কি বলবেন? ডানকুনি যুব যিনি দায়িত্ব পেয়েছেন জিয়ারুল আকন, তার উদ্যোগে আজকের যে বস্ত্র বিতরণ শ্যামা পুজো প্রাক্কালে খুব ভালো লাগছে। এবং জিয়ারুল এর আগেও আপনারা জানেন যে ও আমাদের ছাত্র সভাপতি ছিল, তা সেই হিসেবে ও আবার নতুন দায়িত্ব পেয়েছে। আমাদের যুবর যে যুব সংগঠনটা তো খুব বেশি করে করতে হয় এবং উদ্যমী ছেলেদেরকেই দেয়। তাই সে যে সকলকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, সত্যি খুব ভালো কাজ করছে মানুষের মাঝে। আজকে যে পুজোর উপলক্ষে যে বস্ত্র বিতরণ এবং এলাকার মানুষকে নিয়ে, এলাকার যুব সমাজকে নিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে যে আজকে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন, তার জন্য আমি জিয়ারুলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং ও এগিয়ে যাক, অনেক কাজ ওকে করতে হবে, সামনে ইলেকশন আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ আছে, প্রত্যেকটা পুরো টাউন জুড়ে কাজ আছে, ওকে অনেক কাজ করতে হবে। এই শুরু করলো পুজো, এই কয়েকটা দিন, কিছু দিনের মধ্যেই তো যেহেতু দায়িত্বটা পেয়েছে, প্রথম এই উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি। জিয়া এগিয়ে চলুক এবং মানুষের মাঝে থেকে কাজ করুক। এখানে কোনো রকম কোনো কমিটি কোনো কাজ করেনি। যিনি কমিটির সভাপতি তারা ওনাকেও এইখানকার অধিবাসী বৃন্দরা কেউ তাকে চেনে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই সাফল্যমণ্ডিত করে তুলেছে এই মহাযজ্ঞটাকে, তারা হচ্ছে কর্মীবৃন্দ। আমরা সবাই কর্মী, কিন্তু আমরা কিন্তু কেউ নেতৃত্ব নয়, আমরা সাধারণ কর্মী। আমরা দলকে ভালোবাসি, তাই দলের এই কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আরও চেষ্টা করলে আরও বেশি করে করতে পারবো। শর্ট টাইমে 178 জনকে বস্ত্র দিচ্ছি। সত্যজিৎ সিংহ রায়, আমার সব ভাইরা আছে, হ্যাঁ, ভীমনাথ, বুবু, প্রলয়, তারপর আমার এক ভাইয়ের স্ত্রী, ঠিক আছে, তারপর সব আমার সব ভাই, এই আমার টুবাই, আমার কুরু ভাই, ঠিক আছে, এ হচ্ছে আমার এক ভাইয়ের স্ত্রী আর কি, মলয় আছে, এরা সব আছে। সবাইকে নিয়েই আমি পথ চলি, আমি সবাইকে নিয়ে পথ চলতে ভালোবাসি। বিজেপি ইদানিং 26-এর নির্বাচনে বারংবার সব জায়গায় এসে বলছে মমতা ব্যানার্জির বিসর্জন, কিন্তু বদলা আপনি যেটা বললেন সেখানে যদি সেই কথা ধরে নেওয়া যায়, তাহলে আপনারাও কি বিজেপিকে বিসর্জনের পথে হাঁটবেন? বিজেপিকে বিসর্জন দেওয়ার কি আছে? বিজেপি কোথায়? তার বিজেপি বাংলাতে নেই, নতুন করে বিসর্জন দেওয়ার কিছু নেই। আর যেটুকু ভোট পেয়েছে বাংলা থেকে, বাংলার মানুষ বিসর্জন দেবে। আমরা বিসর্জন কি দেবো? বাংলার মানুষ বিজেপিকে চিনে গেছে, বাংলার মানুষ বিসর্জন দেবে। পাশাপাশি বলি, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুনরায় চ্যালেঞ্জ জানিয়ে সাংসদকে শ্রীরামপুরে এসেছিলেন, বৈদ্যবাটিতে এসেছিলেন এবং সেখানেও পুনরায় চ্যালেঞ্জ জানিয়েছেন। কি বলবেন? দেখুন, সুকান্ত মজুমদারের সম্বন্ধে বলার কিছু নেই। বিজেপি মনে করেছে, বিজেপি ভারতীয় জনতা পার্টি তাকে এতটাই অকর্মাণ্য মনে করেছে, সেই জন্য তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখন বিজেপিতে নিজের নাম্বার বাড়ানোর জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়বে, ফাঁকা আওয়াজ ছুড়বে, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর পাশাপাশি আপনারা যারা এই এসআইআর নিয়ে বললেন যে যদি বৈধ কোনো ভোটার বাদ যায় তাহলে বিজেপিকে আপনারা বাইরে বেরোতে দেবেন না,
তা এর পাল্টা কি মনে হয় যে ওনারাও কোনো অ্যাকশন নিতে পারে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এখান থেকে বৈধ ভোটার যদি বাদ দেওয়ার কথা বিজেপি মনে করে, এটা বিহার নয়। সুতরাং এখানে বিজেপির অ্যাকশন নেওয়ার আগে বাংলার মানুষ বিজেপির উপর অ্যাকশন নিয়ে নেবে, বিজেপিকে 2026-এ শূন্য করে দেবে। এবং তারা যদি ভাবে যে বাংলার মানুষকে পুশব্যাক করবে এবং বাঙালি যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে, সুতরাং বাংলার আত্মসম্মান, বাংলার মর্যাদাকে, বাংলার সিদ্ধারাকে যদি তারা ভাঙতে যায়, সে বাংলার মানুষ তাদেরকে জবাব দিয়ে দেবে।